এখানে যে সিগন্যালগুলো আছে, প্রথমে আপনার আপ থেকে যে ট্রেনগুলো আসবে প্রথমে হোম দিতে হবে। হোম কিভাবে আপনারা জানেন যে হোমটা টানলে এই দিকের পাখা পড়বে। পাখা পড়লে আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে এখন ট্রেন আসার সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, পিছনে দেখতে পাচ্ছেন পাংশা রেলওয়ে স্টেশন, ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মধ্যে একটি স্টেশন। গল্পে গল্পে আমরা জেনে নেব এই পাংশা উপজেলার মধ্যে রেলওয়ে স্টেশন সম্পর্কে বিস্তারিত। বর্তমান এখন কি রূপ দেখতে পাচ্ছি আমরা সেটি তুলে ধরবো এই ভিডিওতে। এই পাংশা স্টেশনেরই ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে সেটি আমরা জেনে নেব। এখানকারই যে পিম্যান হিসেবে কর্তব্যরত রয়েছেন নূর ইসলাম ভাই। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা গল্পে গল্পে চলতে চলতে দেখে আসি রাজবাড়ী জেলার মধ্যে ঐতিহ্যগত যে পাংশা রেলওয়ে স্টেশন কোথায় কি রয়েছে, দেখতে কেমন, এর সম্পর্কে জেনে আসি। সবার প্রথমে আমি আপনাদের একটি তথ্য শেয়ার করি। এই রাজবাড়ী জেলার মধ্যে পাংশা থানার যে রেল স্টেশন রয়েছে 1871 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার বর্তমান বয়স প্রায় 155 বছর। প্রিয় দর্শক, চলুন আমরা স্টেশনে গিয়ে দেখি কোথায় কি রয়েছে এবং ভবিষ্যৎ যে একটা সুন্দর পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাটা আমরা দেখে নেব এক নজরে। আপনাদের এখন দেখাবো ট্রেন পরিচালনা কিভাবে সিগন্যালের মাধ্যমে করা হয় সেটা। এখানে যে সিগন্যালগুলো আছে, প্রথমে আপনার আপ থেকে যে ট্রেনগুলো আসবে প্রথমে হোম দিতে হবে। হোম কিভাবে আপনারা জানেন যে হোমটা টানলে এই দিকের পাখা পড়বে। পাখা পড়লে আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে এখন ট্রেন আসার সময় হয়ে গেছে। যখন ট্রেন ঢুকবে, স্টেশনে প্রবেশ করবে, তখন আর একটা সিগন্যাল স্টার্টার। এই স্টার্টারটা যখন দেব তখন ট্রেন চালক বুঝতে পারবে যে আমার ট্রেন ছাড়ার অনুমতি দিয়ে দিয়েছে। এই লেবারগুলোর সবচাইতে প্রধান হলো এটা যদি লক করা হয় কোনো সিগন্যাল আসবে না। মূলত এর সবগুলার উস্তাদ এটা কৃষক লেবার। এই লেবারটা দেয়া থাকলে আর কোনো লেবার আসবে না, কোনো লেবার আসবে না। যখন এটা আবার ফ্রি করব তখন সব লেবার আবার আসবে। এই হলো। আর একটা বিষয়, আপনারা ঘন্টা সম্বন্ধে জানেন, আপ আর ডাউন আছে দুইটা। যখন আপ থেকে গাড়ি আসবে তখন তিন বাড়ি দেওয়ার পর ঠং ঠং করে আবার 3 বাড়ি। যখন ডাউন থেকে আসবে তখন 2 বাড়ি দেওয়ার পরে আবার 2 বাড়ি। এটা হলো ঘন্টার সেকশন। আপনারা জানেন যে এই ঘন্টা দিলি অনেক দূর থেকে জানা যায় যে ট্রেনের খবর হয়েছে বা ট্রেন পাংশা স্টেশনে প্রবেশ করবে। এতে এই ঘন্টা দেখে বোঝা যায়। কিন্তু আমরা এখনো যে কার্যক্রম করতেছি সেই ব্রিটিশ আমলের সেই অ্যানালগ সিস্টেমে আমরা পাংশা স্টেশনের ট্রেন পরিচালনার কাজ এখন পর্যন্ত করতেছি। কিন্তু হয়তো কিছুদিনের মধ্যে আবার আমাদের পাংশা স্টেশনের ট্রেন পরিচালনার কাজ ডিজিটালের মাধ্যমে হওয়ার সম্ভাবনা আছে। এই হলো লেবার ফাংশনের কাজ।
আমি আপনাদের এখন পাংশা স্টেশনের ডায়াগ্রাম অর্থাৎ নকশা, পাংশা স্টেশনে কয়টা লাইন আছে, প্ল্যাটফর্ম কোথায় আছে, আমি সেটা বোর্ডের মাধ্যমে দেখাতে চাচ্ছি। মূলত এটা প্ল্যাটফর্ম চলে গেল, দ্বিতীয়টা হলো মেন লাইন, তৃতীয়টা লুপ লাইন, তৃতীয়টা লুপ লাইন। এইটা মেইন পাংশা স্টেশনের মেন লাইন। তারপরে এখান থেকে লুপ লাইনে ট্রেন ঢোকে 2 নাম্বার, আবার 2 নাম্বার থেকে 3 নাম্বার, 3 নাম্বার থেকে 4 নাম্বার। এটা মূলত পাংশা স্টেশনের চারটা লাইন আছে। এই 4টা লাইন এখন বর্তমান দুইটার কার্যক্রম আছে আর 2টা পরিত্যক্ত অবস্থায় আছে। অতি দ্রুত এই 2টা লাইন মেরামত করা হবে। এখন আপনাদের দেখাতে চাচ্ছি দ্বিতীয় শ্রেণীর বিশ্রামগামা। এখন দ্বিতীয় শ্রেণী আপনারা বলতে পারেন কিসের জন্য? আসলে টিকিটের ক্ষেত্রে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী আছে। যারা দ্বিতীয় শ্রেণীর টিকিট কাটবে তারা দ্বিতীয় শ্রেণীর বিশ্রামগাড়ায় অবস্থান করবে, এবং যারা প্রথম শ্রেণীর টিকিট কাটবে তারা প্রথম শ্রেণীর বিশ্রামগাড়ায় অবস্থান করবে, এবং যারা তৃতীয় শ্রেণীর টিকিট কাটবে তারা তৃতীয় শ্রেণীর বিশ্রামগাড়ায় অবস্থান করবে। এখন আপনাদের নিয়ে যেতে চাচ্ছি তৃতীয় শ্রেণীর বিশ্রামগাড়া। আমরা তৃতীয় শ্রেণীতে চলে এসেছি। তৃতীয় শ্রেণীর বিশ্রামগাড়া, যারা তৃতীয় শ্রেণীর টিকিট কাটবে তারা তৃতীয় শ্রেণীর বিশ্রামগাড়ায় অবস্থান করবে। এরপর আপনাদের দেখাতে চাই আমি প্রথম শ্রেণীর বিশ্রামগাড়া। এখন আপনাদের নিয়ে আসছি প্রথম শ্রেণীর বিশ্রামগাড়া। যারা প্রথম শ্রেণীর স্নিগ্ধা অর্থাৎ এসি যারা টিকিট কাটবেন তারা বাংলাদেশ রেলওয়ে আপনাদের জন্য ভিআইপি ভাবে যাত্রীদের সেবার জন্য সুপা দিয়ে আপনাদের বসার সুব্যবস্থা করেছে। যারা স্নিগ্ধা টিকিট কাটবেন তারা এই রুমে প্রবেশ করতে পারবে, কিন্তু প্রথম শ্রেণী ছাড়া কোনো যাত্রী এখানে প্রবেশ করতে পারবে না। এটা হলো প্রথম শ্রেণীর বিশ্রামগামা। এখন আপনাদের নিয়ে যাব দ্বিতীয় শ্রেণীর বিশ্রামগামায়। আমরা চলে এসেছি দ্বিতীয় শ্রেণীর বিশ্রামগামায়। তারা দ্বিতীয় শ্রেণীর বিশ্রামগামার টিকিট কাটবেন তারা অবশ্যই দ্বিতীয় শ্রেণীর বিশ্রামগামায় আপনারা সুযোগ সুবিধা সেবা পাবেন দ্বিতীয় শ্রেণীর বিশ্রামগামায়। যারা দ্বিতীয় শ্রেণীর টিকিট কাটবেন তারা এই রুমের অবস্থান করতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন পুরাতন সেই ঐতিহ্যবাহী ব্রিটিশের বিল্ডিং। আসলে কালে কালে এটা একসময় শেষ হয়ে যাবে, আধুনিকতার বিল্ডিং চলে এসেছে। এটা একসময় নিচে, এখান থেকেই একসময় ট্রেন পরিচালনার সব কিছু পরিচালনা করা হতো। এখন আর এই রুম ব্যবহার করা হয় না। এখন আধুনিক যে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, দেখাইলাম, সেই বিল্ডিংয়ের কার্যক্রম হয়। এখন এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই এই বিল্ডিংও বিলুপ্তি হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য রাখুন, আমি সেই 11 সাল থেকে দেখছি ভাই সেই একই রকম আছে, মুখে হাসি, কত সুন্দর কথা। হ্যাঁ, আপনি কিছু বলতে পারবেন এই স্টেশন সম্পর্কে? পরে কথা বলবেন। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এরপরে এদিকে আর কিছু দেখানোর আছে? এদিকে আর কিছু দেখানোর নাই না? আচ্ছা, অনেক পরিচিত একটা জিনিস, ওই যে ওই সব বসে থাকে ওইগুলো নিয়ে। এ বেহুলা বাজায় কিরা? বেহুলা আপনি একটু বাজান, একটু বাজান তো দেই। কি হয়েছে? প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা দেখতে পাচ্ছি পাংশা রেলওয়ে স্টেশনের ঠিক সামনের ভিডিও ফুটেজ। বন্ধুরা, আমাদের পাংশা রেলওয়ে স্টেশনটি সামনের অংশ দেখতে ঠিক এরকম। সুপ্রিয় শ্রোতাবিন্দু, আপনারা পাংশা স্টেশনের সর্ববিষয়ে জানতে পারলেন। এখন সর্বশেষ আপনাদের একটা কথা বলবো, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে 2 নাম্বার প্ল্যাটফর্ম হবে, এবং যে পুরাতন বিল্ডিং দাঁড়িয়ে আছে এই জায়গা রিমডেলিং স্টেশন হবে। সর্বশেষ পাংশা স্টেশনে আরও উন্নত মানের বিল্ডিং হতে যাচ্ছে, সেখান থেকে ট্রেনের কার্যক্রম শুরু করবে এবং রিমডেলিং স্টেশন করবে, 2 নাম্বার প্ল্যাটফর্ম করবে, ওভারব্রিজ করবে। আপনারা পাংশা স্টেশনে আসবেন, দেখবেন, উপভোগ করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্ক, একে আরো অনেকেই গোলঘর নামে চিনে থাকে। প্রিয় দর্শক শ্রোতা,
একসময় কয়লা চালিত ট্রেন চলাচলের কারণে প্রচুর পরিমাণে পানি দেওয়া হতো ট্রেনের ইঞ্জিনে। আপনারা দেখতে পাচ্ছেন গ্যালন গ্যালন পানি এখানে ধরতো। সময়ের পরিক্রমায় আজকে সেই কয়লা চালিত ট্রেন বিলুপ্তি। হয়তোবা কালক্রমে এই যে গোলঘর আমরা দেখতে পাচ্ছি এটিও থাকবে না। এটা থাকার এখন আর কোনো প্রশ্নও আসে না। প্রিয় দর্শক শ্রোতা, এখন আর সেই কয়লা চালিত ট্রেন আমরা দেখতে পাই না। হয়তোবা কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন এখানে আর সেই গোলঘর নেই, এখানে আর সেই পানির ট্যাঙ্কটি নেই। প্রিয় দর্শক শ্রোতা, এই স্টেশনে চাকরি সূত্রে আমার এক বড় ভাই রয়েছে, তার কাছ থেকে আমরা আরো তথ্য নেব এই গোলঘর সম্পর্কে। তো বন্ধুরা, চলুন আমরা একটু কাছে গিয়ে দেখি কেমন দেখতে এই পানির ট্যাঙ্কটি। আমরা এখন দেখাতে যাচ্ছি পাংশা স্টেশনের সেই ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের সেই পানির ট্যাঙ্কি। এখানে মূলত যখন জন্মলগ্ন পাংশা স্টেশনের উপর দিয়ে যখন ট্রেন লাইনটা বসেছিল, তার পরিপ্রেক্ষিতে এই পানির ট্যাঙ্কিটা বসানো হয়েছিল। তার কারণ যখন কয়লা চালিত ইঞ্জিন ছিল তখন যেমন জগতি একটা পানির ট্যাঙ্ক আছে, জগতি পানি নেওয়ার পরে আবার পুনরায় এসে পাংশা স্টেশন থেকে পানি নিয়ে আবার রাজবাড়ি গমন করত। তখন ঘন ঘন পানি লাগতো, প্রচুর কয়লা লাগতো। তখন তো এত আধুনিকতার ছোঁয়া ছিল না। ব্রিটিশের সেই কয়লা চালিত ইঞ্জিনের জন্য মূলত এই পানির ট্যাঙ্কি করা হয়েছিল। এখানে হাজার হাজার গ্যালন পানি সংরক্ষণ করে রাখা হতো। যখনই প্রয়োজন ইঞ্জিনের পানি প্রয়োজন হতো, এখান থেকে পানি নিয়ে আবার সেই ইঞ্জিন, কয়লা চালিত ইঞ্জিন স্টার্ট দিয়ে আবার রাজবাড়ির অভিমুখে ট্রেন রওনা দিত। কালক্রমে আস্তে আস্তে এখন এর কোনো কাজ নেই। এখন আধুনিকতার ছোঁয়া, অনেক উন্নত মানের ইঞ্জিন আসার কারণে এই পানির ট্যাঙ্কির মূলত এখন বিলুপ্তির পথে। আসলে এখন আর এর কোনো কার্যক্রম নেই। এই সর্বশেষ পানির ট্যাঙ্কির বিবরণ। এই সর্বশেষ পানির ট্যাঙ্কির পরিস্থিতি আসলে মূলত এই জায়গা পানির ট্যাঙ্কির সুবাদে নিচে একটা আন্ডারগ্রাউন্ড করা হয়েছিল। এখানে শুধু উপরের যে পানির যাওয়ার যে মূলত লোহার পাইপ, সেই পাইপ ছাড়া আর কোনো কিছুই নাই। আন্ডারগ্রাউন্ডের মতো আপনারা দেখতে পারবেন। আসেন একটু দেখাই। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, দীর্ঘ 5 বছর পাংশা রেলওয়ে স্টেশনে ওয়ার্কসম্যান পদে কর্মরত আছি এবং আপনাদের যতটুকু আমার সাধ্য বা জানা ছিল আমি আপনাদের জানালাম। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা জানা অজানার মধ্যে যদি ভুল ত্রুটি হয়, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের সর্বশেষ আরেকটু কথা বলতে চাই, আমাদের স্টেশন আরও আধুনিকতার ছোঁয়া পাচ্ছে। আপনারা অবশ্যই আমাদের ট্রেনে ভ্রমণের জন্য আগ্রহী হবেন, স্টেশনে আসবেন। আপনাদের সাধ্যমতো আমরা সেবা দিতে পারবো এই আশা রেখেই এবং এই ভালোবাসা রেখেই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। উন্নয়নশীল বিশ্বে পদার্পণ করার পরের চিত্র আমাদের পাংশা রেলওয়ে স্টেশনটি। দেখুন, মনোমুগ্ধকর গান বাজছে চায়ের দোকানে, সেই সাথে অটো রিক্সা ভ্যান দাঁড় করানো আছে ঠিক স্টেশনের সামনেই। কার গান? মমতাজ। কি আনন্দ দোকানদারের মনে, হ্যাঁ, মন মাতানো সুর, যে কাউকে মন কেড়ে নিবে। প্রিয় বন্ধুরা, এই রেল লাইন ধরেই ট্রেন যাওয়া আসা করে থাকে। পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার এই পরিশ্রম, আমার এই চেষ্টা কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি তুলে ধরবেন। সেই সাথে তুলে ধরবেন ভিডিওর কোথায় ভালো লাগেনি সেটি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।